বিস্ময়ের আরেক নাম মহাকাশ, যেখানে মাধ্যাকর্ষণ বল পুরোপুরি শূন্য নয়, অর্থাৎ আপেক্ষিক ওজন শূন্যতা থাকলেও মহাকাশে কিছুটা হলেও কাজ করে মাধ্যাকর্ষণ। এবার 1 বছরের বেশি সময় ধরে মহাকাশে ভেসে থাকার পর চাঁদে আছড়ে পড়েছে স্পেসএক্সের একটি রকেটের অংশ। খণ্ডিত অংশটি স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের, দেখতে যা অনেকটা স্কুল বাসের মতো। 2025 সালের জানুয়ারি মাসে ফায়ারফ্লাই অ্যারোস্পেস কোম্পানির একটি যানকে চাঁদের উদ্দেশ্যে পাঠাতে ফ্যালকনের এই রকেটটি ব্যবহার করা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এই আঘাতের ফলে চাঁদের বুকে 98 ফুট চওড়া একটি গর্ত বা গহ্বর তৈরি হতে পারে। এতে করে চাঁদে একটি গবেষণার দারুণ সুযোগ তৈরি হলো, কারণ রকেটের এই টুকরোটির আকার, গতি এবং আঘাত করার জায়গা বিজ্ঞানীদের আগে থেকেই জানা। It is going to cause a bit of a big crash. There should be a dust plume launched straight up into the sky, maybe sort of 50 to 100 kilometers up, and it's going to leave behind a pretty big hole, maybe sort of 30 meters across or something like that. So yeah, it's going to be a pretty big crash. 4 মেট্রিক টন ওজনের এই রকেটের অংশটি ঘণ্টায় 8690 কিলোমিটার গতিতে চাঁদে আছড়ে পড়ার কথা, কিন্তু এ সময় কোনো মহাকাশ যান চাঁদের চারপাশে না থাকায় সরাসরি ছবি তোলা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, রকেটের অংশ চাঁদে পড়ার ফলে প্রচুর ধুলোবালি উঠবে, যা সূর্যের আলোতে স্পষ্ট হতে পারে, তবে পৃথিবী থেকে তা খালি চোখে দেখা কঠিন হবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।